সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব এখন ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতির প্রকারভেদ নিয়ে। তাই ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতিটা কাকে বলে? ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় বা যে সকল পদার্থ ব্যবহার করা হয় বা যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেই সিস্টেমটাকে বলছে আমরা ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি। তো এখানে ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি হিসেবে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করে, যেমন পানি ব্যবহার করে, বিভিন্ন কুল্যান্ট ব্যবহার করে বা বিভিন্ন লুব্রিকেটিং অয়েল ব্যবহার করে। তো বিভিন্ন মাধ্যমে ইঞ্জিনকে ঠান্ডা করে। তো ইঞ্জিনকে মূলত ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি মূলত তোমার দুই ভাগে ভাগ করা যায়। তো আমি সেটা লিখি, যদি ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। তো দুই ভাগ কেমন? যথা আছে, আমি যদি এখানে যথা লিখি, একটা হচ্ছে তোমার, আমরা কিন্তু দুইটা ভাগে দেখে এসে বাতাস কর্তৃক শীতলীকরণ পদ্ধতি, আরেকটা আছে পানি কর্তৃক শীতলীকরণ পদ্ধতি। অর্থাৎ প্রধানত যদি বলা হয় ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়, তো ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা আছে বাতাস কর্তৃক শীতলীকরণ পদ্ধতি, আর একটা আছে পানি কর্তৃক শীতলীকরণ পদ্ধতি। তো এই পানিটা হচ্ছে লিকুইড এবং বাতাস আছে শীতলীকরণ পদ্ধতিতে বাতাস হিসেবে, অর্থাৎ ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য আমরা বাতাস ব্যবহার করবো একটা, আরেকটা ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য পানি বা অন্য কোনো ধরনের লিকুইড বের করবো। এখন পানি কর্তৃক যে শীতলীকরণ পদ্ধতি, এটা আবার তিন প্রকার। তাহলে আমি যদি লিখি পানি কর্তৃক শীতলীকরণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে না তিন ভাগে, এটা হবে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। তো সেই তিন ভাগ কি? দেখো, থার্মোসাইফন, অর্থাৎ এখানে আমি যদি লিখি থার্মোসাইফন শীতলীকরণ পদ্ধতি। তো এই থার্মোসাইফন আর আছে দুই নম্বর হচ্ছে তোমার পাম্প সঞ্চালন প্রকৃতির শীতলীকরণ পদ্ধতি, আর একটা আছে বাষ্পীভূত প্রকৃতির শীতলীকরণ পদ্ধতি। তো এই যে আমার পানি কর্তৃক তিন ভাগে ভাগ করা যায়, বাষ্পীভূত প্রকৃতির শীতলীকরণ পদ্ধতি। তো দেখো, এই যে আমার প্রথমে আমরা কি দেখলাম যে আছে সাধারণত শীতলীকরণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, পানি এবং বাতাস, এবং তারপরে দেখছি পানি কর্তৃক যে শীতলীকরণ পদ্ধতি আছে এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা আছে থার্মোসাইফন, একটা আছে পাম্প কর্তৃক, আর একটা আছে বাষ্পীভূত প্রকৃতির শীতলীকরণ পদ্ধতি। তো এই যে বিভিন্ন ভাগে ভাগ করে, তো আমি এখানে কিন্তু বর্ণনাটা ওইভাবে দিচ্ছি না, কারণ এদের প্রত্যেকটা বর্ণনা তোমাদের পরবর্তীতে আমি আলাদা আলাদা ক্লাসে পড়াই দেবো। এই জন্য এখানে কোনো প্রকার বর্ণনা বা কোনো প্রকার আলোচনা আমি করব না। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আছে ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি আছে কত প্রকার বা কী কী, সেগুলো লেখো। এটা তোমাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। তো আশা করছি তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসলে অ্যান্সার করে আসতে পারে। ধন্যবাদ সকলকে।